আমাদের বিয়ের পর প্রথম সরস্বতী পুজো। এবারে সরস্বতী পুজোটা আমার কাছে একটু স্পেশাল। বিয়ের আগে এতগুলো সরস্বতী পুজো একসঙ্গে কাটিয়েছি, কিন্তু সত্যি বলতে এবারে সরস্বতী পুজোটা আমার কাছে একটু অন্যরকমই লাগছিল। যাই হোক, আগের বারে তোমরা নিশ্চয়ই দেখেছো আমরা গিয়েছিলাম মায়াপুরে সরস্বতী পুজোর দিন ঘুরতে। তো গিয়ে যেহেতু কোনো মন্দিরেই ঢুকতে পারিনি, তো আশেপাশ থেকে ঘুরে চলে গিয়েছিলাম আমরা গোশালাতে। আর গোশালাতে গিয়ে দেখি প্রচণ্ড ভিড়। তো এখানে আমি যেহেতু প্রথমবার আসলাম, আমার কিন্তু ভীষণই ভালো লাগছিল। সরস্বতী পুজোতে প্রতিবারই কোথাও না কোথাও যাই, কিন্তু এবারে সরস্বতী পুজোটা একেবারেই অন্যরকম। মায়াপুরে এসে যেন একটা অন্য রকমই ফিলিংস কাজ করছিল। আর দেখো, গোশালাতে এসে গরুগুলোকে আদর করব না, এটা কি হয়, ওরা আরও আদর পাওয়ার জন্য মুখটা বাড়িয়ে দিচ্ছিল সবার কাছে। আর গরুগুলো এত সুন্দর, এত যত্ন করে রেখেছে, কি বলবো তোমাদেরকে। তোমরা হয়তো অনেকেই গিয়েছো মায়াপুরে। আর দেখো, আমরা গোশালা থেকে বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করে নিয়ে আমরা এখন বেরিয়ে পড়ছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আমাদের মায়াপুরে ঘুরতে ঘুরতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল। আমরা যেহেতু সেই অঞ্জলি দিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়েছি, তাই একটু খিদেও পেয়েছিল। আর দেখো, রাস্তাগুলোর সামনে কত সুন্দর ফুল গাছ। আমার এইগুলো না ভীষণই ভালো লাগে মায়াপুরে। আমি অনেকবারই আগে দেখেছি, তোমাদেরকে তো আগেই বললাম। এই প্রথমবার কিন্তু আমি সামনে থেকে দেখলাম, তাই আরও বেশি ভালো লাগছিল আমার। এবছরে তোমরা কে কোথায় গেলে সরস্বতী পুজোতে ঘুরতে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও। যাই হোক, এখন কিন্তু আমরা মায়াপুর থেকে বেরিয়ে পড়েছি। আর মায়াপুর থেকে বেরিয়েই প্রথমেই কিন্তু আমরা বাড়ির জন্য কিছু প্রসাদ কিনে নিচ্ছিলাম, কারণ আমরা মায়াপুরে আর অন্য কোথাও প্রসাদ খাইনি। আমরা শুধুমাত্র এখান থেকেই বাড়ির জন্য প্রসাদ নিয়ে নিচ্ছিলাম। আর মায়াপুরে জিনিসের এত দাম, তোমাদেরকে কি বলবো। তারপরেই কিন্তু আমরা চলে আসলাম বিরিয়ানি খেতে। আর মায়াপুরের ভেজ বিরিয়ানি জানোই কতটা ফেমাস, সেই কারণে কিন্তু আমরা মায়াপুর থেকে ভেজ বিরিয়ানি খেতে চলে আসলাম। জানো তো, আমরা কোথাও পুজো করলে বা অঞ্জলি দিলে সবসময় ননভেজটাকে এড়িয়ে যাওয়ারই চেষ্টা করি। সবসময় চাই যাতে একটু ভেজ কিছু খেতে পারি। যাই হোক, মায়াপুরে যেহেতু গিয়েছি, আর মায়াপুর জানোই তো ভেজ বিরিয়ানি কতটা ফেমাস, সেই কারণে মায়াপুর গিয়ে ভেজ বিরিয়ানি খেয়ে নিলাম আমরা দুজন মিলে। তারপরে বাড়ি আসার পথে দেখি এক জায়গাতে মেলা হচ্ছিল, সেই কারণে আমরা কিন্তু একটু মেলাতেও ঘুরে এসেছিলাম। সরস্বতী পুজো উপলক্ষে এই মাঠটাতে মেলা হচ্ছিল, আর মেলাটা এখনও সেরকমভাবে বসেনি যেহেতু দুপুরবেলা। চলো, টাটা।